আমাদের ইবাদত বন্দিগিতে এত ঘাটতি, জানি না আমাদের রোজা, আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা। হয়তো তাই আমার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে, এটাও বুখারী শরীফের মধ্যে রয়েছে, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কিন তামরাতিন, ও আমার উম্মতেরা, জাহান্নামের আগুন হতে নিজেকে রক্ষা করো, যদি একটা খেজুরের অর্ধেক হয়। সকলে বলে সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা রে, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, যদিও সেটা অর্ধ খেজুর দান করেও হয়। আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন সেই মহান প্রতিপালকের দরবারে, যার অশেষ মেহেরবানিতে সকল প্রকার ব্যস্ততা হতে মুক্ত হয়ে এবং সকল প্রকার বিপদ আপদ হতে মুক্ত থেকে পবিত্র জুমার দিন যথাসময়ে এসে উপস্থিত পেরেছি, সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব বলে নিয়ত করেছি, সেটা হলো ফেরেশতা মণ্ডলী যেমন মানুষের সৎ গুণাবলীর জন্য তার জন্য দোয়া করে, পক্ষান্তরে একই মানুষের অসৎ কর্মের জন্য বদদোয়া করেন বা অভিশাপ করেন। এই আলোকেই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আজকের খুতবা পেশ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে অগণিত মানুষ সৃষ্টি করেছেন, ঠিক সেইভাবেই অগণিত ফেরেশতাও তৈরি করে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। আমরা যেইভাবে প্রতিনিয়ত ভোগ বিলাস সহ নানা আনন্দ উল্লাসে জীবনযাপন করি, ইচ্ছা মতো আল্লাহ পাকের হুকুম আহকাম মানি, ইচ্ছা মতো এড়িয়ে চলি, আল্লাহ পাক তারপরও কিছু বলেন না। আল্লাহ পাক কত বড় দয়ালু। ইচ্ছা মতো জীবনযাপন করি, কিন্তু না, অবশ্যই এমন একটা দিন আসবে প্রতিটি কাজের জবাব দিতে হবে। এজন্য কখনো ইচ্ছা মতো চলার চেষ্টা করবেন না, বরং আল্লাহ পাক যেভাবে বলেছেন ঠিক সেভাবেই চলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সফলতা মিলে যাবে। পক্ষান্তরে ফেরেশতারা কখনো ভোগ বিলাসে ব্যস্ত থাকে না, তাদের আহারও নাই, নিদ্রাও নেই, সারাক্ষণ আল্লাহ পাকের হুকুম পালনে ব্যস্ত। প্রধান ফেরেশতা 4 জন, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম।
সম্মানিত উপস্থিতি, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে অপেক্ষা করে আছেন, আর কোনো কাজ নেই, সারাক্ষণ সিংহা হাতে নিয়ে বসে আছেন। আল্লাহ পাক কখন হুকুম দেবেন আর সিংহায় ফুৎকার দেবেন। চিন্তা করুন, পৃথিবী কত কত আগে সৃষ্টি হয়েছে, আরো কত দিন পর ধ্বংস হবে একমাত্র আল্লাহ পাকই সেটা জানেন। অথচ সেই ফেরেশতা এত দিন যাবৎ আছেন, আবার থাকবেন, সিংহা নিয়েই অপেক্ষা করে আছেন, কোনো সময় এক সেকেন্ডের জন্য অন্য কোনো কাজে ব্যস্ত নাই। সম্মানিত উপস্থিতি, সেই ফেরেশতা মণ্ডলীরা আমাদের মতো কিছু মানুষের অসৎ কর্মের জন্য বদদোয়া করেন, অভিশাপ দেন। আমি আজকে তাদের বিষয়ে সংক্ষিপ্তভাবে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের মধ্যে রয়েছে, আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাও আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহ। আমার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা রে, তোমরা কখনো আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে গালি দিও না, তাদের ব্যাপারে মন্দ ধারণা করো না, তাদের ব্যাপারে কটাক্ষ করো না, ছোট করে কথা বলো না। ও আমার উম্মতেরা রে, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ দান করে থাকো, উহুদ পাহাড় পরিমাণ দান করে থাকো, তবু আমার সাহাবীদের এক মুদ বা অর্ধমুদ, মুদ অর্থ হচ্ছে শস্য, একটি শস্য বা অর্ধ শস্য পরিমাণ সওয়াব পাবে। আমার সাহাবীদের একটি শস্য বা অর্ধ শস্য দান করার সমান সওয়াবও পাবে না। সকলে বলে সুবহানাল্লাহ। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণও দান করে থাকো, আমার সাহাবীদের একটি শস্য বা অর্ধ শস্য পরিমাণ দান করার পরিমাণও সওয়াব তুমি পাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা না গালি দিলেও, আমরা মন্দ ধারণা না করলেও বর্তমান পৃথিবীতে অগণিত পাপাচার এই কাজটি করে এসেছে, এখনো করছে। অনেকেই বলে থাকে, আমরাও যদি রাসূলের সময়ে থাকতাম, রাসূলকে সচক্ষে দেখতাম, তাহলে আমাদের চরিত্রটা উন্নত হয়ে যেত। এমনটি কখনো ভাববেন না। হেদায়েতের মালিক আল্লাহ। আমার রাসূলের চাচা আবু লাহাব ঈমান এনেছেন, মৃত্যু অবধি রাসূলের বিরোধিতা করে গেছেন। আপন ভাতিজা ঈমান আনেননি। আমরা কি করে বলতে পারি সচক্ষে দেখলে আমাদের ঈমানটা বেড়ে যেত? আমার প্রিয় নবীর চাচা আবু তালিব পিতার আদেশে 40 বছর আমাদের প্রিয় নবীকে লালন পালন করেছেন, সংরক্ষণ করে রেখেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, সুপরামর্শ দিয়েছেন। মৃত্যুর সময় আমার প্রিয় নবী বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা যান, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু কালেমা বলুন। 40 বছর যাবত আপনার সঙ্গে থাকলাম, সার্বিকভাবে আমাকে সহযোগিতা করলেন, দেখে রাখলেন। চাচা যান, আমি যে কাজটা করি সবই আপনি জানেন, একটি বার শুধু কালিমা পড়ুন, কালিমাতুন ওয়াহাদুলাকা বিহা ইনদাল্লাহ, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই সময়ও আবু তালেবের ভাগ্যে হেদায়েত নাসিব হয়নি। কি করে বলতে পারি?
যে রাসূলকে দেখলে আমরাও ঠিক সেরকমই সুচরিত্রবানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম, এমনটি বলবো না। আল্লাহ রাসূল বলেছেন, এখন তোমরা যেভাবে আমাকে দেখে ঈমান আনছো, আমার খেদমত করে আনন্দ পাচ্ছ, তৃপ্তি পাচ্ছ, আমি যখন থাকবো না, আমার উম্মতেরাও যদি আমার রেখে যাওয়া হাদিসগুলো সুন্দরভাবে তত্ত্বাবধান করে, লালন করে, পালন করে, পড়ে, জীবনে বাস্তবায়ন করে, তাহলে ঠিক একইভাবে আমাকে ভালোবাসা হবে। সম্মানিত হাজিরিন, অতএব সাহাবীদের ব্যাপারে কখনো গালি তো দূরের কথা, মন্দ ধারণাও করব না। হেদায়েতের মালিক আল্লাহ, তাই প্রতিটি নিয়ত আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব, আল্লাহুম্মা হাদিনি, আল্লাহুম্মা হাদিনি, হে মাবুদ আমাকে হেদায়েত দাও, আমাকে হেদায়েতের উপরে রাখো, আমি যেন মৃত্যু অবধি হেদায়েতের পরে থাকতে পারি, হেদায়েত নিয়েই তোমার কাছে যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিসে কাদের উপরে ফেরেশতারা অভিশাপ করেন? যারা সাহাবীদের ব্যাপারে মন্দ ধারণা করে এবং গালি পর্যন্ত দেয়। সম্মানিত হাজিরিন, এবার যাদের ব্যাপারে ফেরেশতারা অভিশাপ করেন, আমার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে, যিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদাহ ইয়াসআ বিহা আদনাহুম। আমার প্রিয় নবী বলেন, ও আমার উম্মতেরা রে, সকলের জন্য চুক্তি এক, প্রতিজ্ঞা এক। এ ব্যাপারে একজন নিচু ব্যক্তিও প্রতিজ্ঞা করতে পারে, অঙ্গীকার করতে পারে। আমাদের সমাজে একটি নিয়ম প্রচলিত আছে, যদি গরিব হয়, নিঃস্ব হয়, তার সঙ্গে চুক্তি বা প্রতিজ্ঞার বালাই থাকে না, সে আর কি করতে পারবে? সে আর কতটুকুই শক্তি রাখে? আমি যদি তাকে দেওয়া কথাটা না রাখি বা তার পাওনাটা সঠিকভাবে পরিশোধ না করি, আমার কি করতে পারবে? এক কথায় আমাদের সমাজে যারা ছোট, নিঃস্ব, অসহায়, তাদের চুক্তি যথাযথভাবে আদায় হয় না। কিন্তু আল্লাহ পাক বললেন, ও আমার উম্মতেরা রে, সকল মুসলিমের জন্য চুক্তি প্রতিজ্ঞা এক, এর মধ্যে তোমরা কোনো পার্থক্য করো না। একজন নিঃস্ব অসহায় ব্যক্তিও চুক্তি করতে পারে, তবে সাবধান, ভালো করে জেনে নাও, বুঝে নাও। ফামান আকফারা মুসলিমা, তবে যারা মুসলমান ভাইয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করে, প্রতিজ্ঞা ভঙ্গ করে, ফাআলাইহি নাআলাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপরে আল্লাহ পাকের এবং ফেরেশতা মণ্ডলীর এবং সকল মানুষের অভিশাপ, লানত। যারা চুক্তি ভঙ্গ করে, প্রতিজ্ঞা ভঙ্গ করে, তাদের উপরে আল্লাহ, ফেরেশতা মণ্ডলীর, সকল মানুষের লানত। পরের অংশে বলছেন, লা ইকবালু মিনহু সরফুন আলা আদলুন, কিয়ামতের দিবসে, মুসিবতের দিন, না তার কোনো ফরজ কবুল করা হবে, না কোনো নফল ইবাদত কবুল করা হবে। সকলে বলে সুবহানাল্লাহ। অঙ্গীকার ভঙ্গ করবেন, চুক্তি ভঙ্গ করবেন, মুসিবতের সময় আপনার কোনো ফরজ, কোনো নফল, কোনো প্রকার ইবাদতই কবুল করা হবে না। সম্মানিত হাজিরিন, অতএব বিষয়টা সহজভাবে নিব না, কোনোভাবেই সহজভাবে নেবেন না। আপনার ইবাদত বন্দেগী কোনো কিছুই কাজে আসবে না। আমাদের সমাজে এমনটি দেখা যায়, যখন বাবা কোনো বিষয় কারোর সঙ্গে চুক্তি করে, কিছুক্ষণ পরে দেখে যে চুক্তিতে লস হয়ে গেছে, চুক্তিটা ভালো হয়নি। এবার কৌশল করে ছেলেকে পাঠিয়ে দেয়। ছেলে গিয়ে বলে যে, বর্তমানে আমার বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, ফ্যাক্টরি বা দোকানে বা ব্যবসাতে আসা শুধুমাত্র বরকতের জন্য। আমার বাবা এখন ফ্যাক্টরি বা ব্যবসাতে আসে শুধুমাত্র বরকতের জন্য, একটু দেখাশোনার জন্য।
এই ব্যাপারে তার কোনো স্বাধীনতা নাই, এখতিয়ার নাই। অতএব ভাইজান, ওই চুক্তিটা রাখা সম্ভব হচ্ছে না। এবার যদি কোনোভাবে ছেলেই চুক্তি করে বসে, দেখা গেল সেটাতেও খুব একটা লাভ হচ্ছে না। বাড়িতে পরামর্শ করে এবার বাবাকে পাঠিয়ে দেয়। বাবা বলে, ফ্যাক্টরি বা ব্যবসা সবটা তো আমারই, তার কি কোনো অধিকার আছে? আমার ছেলের কোনোই অধিকার নেই, সে আমার সঙ্গে পরামর্শ না করে এমনটি করেছে। অতএব এই চুক্তিটা রাখা সম্ভব হচ্ছে না। কত কৌশলী আমরা, কিন্তু আল্লাহ পাক একমাত্র তিনি সার্বক্ষণিক আপনার অন্তরের খবর রাখেন। যত বড়ই ইবাদত করেন তাও তিনি দেখেন ইবাদতের উদ্দেশ্য কি। যত ছোটই পাপ করেন তাও তিনি দেখেন আপনার আন্তরিক অবস্থাটা কি। সম্মানিত হাজিরিন, এমন কৌশল করে নাজাত পাওয়া যাবে না। তাহলে এই হাদিস আমার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, যারা চুক্তি ভঙ্গ করি তাদের উপরে শুধু আল্লাহ নয়, সকল মানুষই নয়, ফেরেশতাদেরও অভিশাপ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারে, যারা ঈমানদারদেরকে এবং আমি আল্লাহকে ধোঁকা দেয়, তারা ঈমানদার ও আমি আল্লাহকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেকেই ধোঁকা দেয়। কিন্তু বিষয়টা তারা বোঝে না, বিষয়টা তারা বোঝে না। তারা এই মনে করে ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। অতএব সাবধান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, সম্মানিত হাজিরিন, এরপরে যাদের উপরে ফেরেশতা মণ্ডলী অভিশাপ করে থাকেন, আমার প্রিয় নবী বলেন, এই হাদিসটাও বুখারী শরীফের মধ্যে রয়েছে, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি আনজিলানি ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। সম্মানিত হাজিরিন, প্রতিদিন সকালে আল্লাহ পাকের পক্ষ হতে দুইজন ফেরেশতা অবতরিত হয়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বলেন, মাবুদ, তুমি তাদের সম্পদটা আরো বাড়িয়ে দাও যারা তোমার পথে বেশি বেশি দান করে। হে মাবুদ, তুমি তাদের সম্পদ বাড়িয়ে দাও যারা বেশি বেশি দান করে। ওয়ায়াকুলুল আখির, আরেকজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, কৃপণদের সম্পদ তুমি ধ্বংস করে দাও, নষ্ট করে দাও। তাহলে এই হাদিসের মধ্যে ফেরেশতা মণ্ডলী অভিশাপ করেন তাদের বিরুদ্ধে যারা আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে দান করে না। আল্লাহ পাকের অভিশাপ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ চাইলে আরো বহুগুণ বাড়িয়ে দিবেন। দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। আমি আল্লাহ পাকের দেওয়ার রিজিক থেকে আল্লাহ পাকের রাস্তায় দান করবো, এতে সমস্যা কি? তিনিই তো আমাকে দেবেন, তিনিই বাড়িয়ে দেবেন। আমার সকল চাহিদা পূর্ণ করবেন কে? আল্লাহ। তিনি যখন সবকিছু দেওয়ার মালিক, তাহলে তিনি আবার তারই পথে দান করতে বলছেন। কেন আমরা বিরত থাকব? বিরত থেকে ফেরেশতাদের অভিশাপ নেব? আল বাখিল আদবুল্লাহ, বলা হয় কিফনরা হচ্ছে আল্লাহর শত্রু। সম্মানিত হাজিরিন, এই দানের ব্যাপারে আমার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেন বলেছেন? আমাদের ইবাদতে এত ঘাটতি, আমাদের ইবাদত বন্দিগিতে এত ঘাটতি, জানি না আমাদের রোজা, আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা। হয়তো তাই আমার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে, এটাও বুখারী শরীফের মধ্যে রয়েছে, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কিন তামরাতিন, ও আমার উম্মতেরা, জাহান্নামের আগুন হতে নিজেকে রক্ষা করো, যদি একটা খেজুরের অর্ধেক হয়। সকলে বলে সুবহানাল্লাহ।
ও আমার উম্মতেরা রে, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, যদিও সেটা অর্ধ খেজুর দান করেও হয়। বারবার তাগিদ দিয়েছেন, দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইবাদত বন্দিগিতে আমাদের ত্রুটির শেষ নেই, তাই বেশি বেশি দান করব। হয়তো আল্লাহ পাক এই দানটার মাধ্যমে, দানটার বদলতেই আমাকে নিষ্কৃতি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 92 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা রে, ও আমার বান্দারা রে, ও আমার বান্দারা রে, তুমি তোমার প্রিয় জিনিসটি আমার রাস্তায় দান না করা পর্যন্ত আমার নিকটে প্রিয় হতে পারবে না। তোমার নিকটে যে জিনিসটা প্রিয়, সেই জিনিসটাই আমার রাস্তায় দান করতে হবে, তবে তুমি প্রিয় হতে পারবে। এই আয়াতটা আমার প্রিয় নবীর একজন সাহাবী আবু তালহার কর্ণকুহরে প্রবেশ করেছে। তিনি আর অপেক্ষা করতে পারলেন না, দেরি করতে পারলেন না। আমার প্রিয় নবীকে খুঁজতে শুরু করলেন, আমার প্রিয় নবীকে পেয়ে গেলেন। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাকি এমনটি বলেছেন যে, ও আমার বান্দারা, তোমাদের প্রিয় জিনিসটি আমার রাস্তায় দান না করা পর্যন্ত প্রিয় হতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। আবু তালহা আর দেরি করলেন না, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে একটু চলুন। পাশে একটি বাগান, সেই বাগানটির নাম হচ্ছে বিরহা। বিরহা নামক একটি প্রিয় বাগান। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ কেমনটি বলেছেন, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার সবচেয়ে প্রিয় পছন্দের বাগানটি আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি ইচ্ছা মতো আল্লাহ রাস্তায় দান খরচ করতে পারেন, ব্যয় করতে পারেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার তিনি বললেন, গো আবু তালহা, তোমার এমন দানে আমি খুশি হয়েছি, আল্লাহ পাকও খুশি হয়েছেন। কিন্তু আমি যা জানি, যা বুঝি, আমি তোমাকে বলি, তুমি এই বাগানটা তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হয়তো এটাই উত্তম মনে করেছেন, তিনি জানতেন যে তার আত্মীয় স্বজনের বেশি প্রয়োজন, তাই তিনি বললেন, ঠিক আছে, তোমার দানটা কবুল হয়ে গেছে, আমি এবং আল্লাহ পাক অবশ্যই খুশি হয়েছেন, তুমি তোমার বাগানটা তোমার আত্মীয় স্বজনদের মধ্যেই বিলিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আমরা দান করার সময় উচ্ছিষ্টটা দান করি, যেটা খারাপ, দাম কম, এমন জিনিসটা অনেক সময় দান করি। শস্যর ক্ষেত্রে এমনটি হয়, ধান বা গম বা অন্য কোনো শস্য দান করার ক্ষেত্রে যেটা কমা, রং খারাপ, বৃষ্টিতে ভেজে গেছে বা ইট পাথর বেশি, এমনটা ফকির মিসকিনকে দিই, মসজিদ মাদ্রাসাতেও দিই। এমন দানে কি আল্লাহ পাক খুশি হবেন? আল্লাহ পাক কি অন্তর্যামী নন? আল্লাহ কি জানেন না যে আপনি কৌশল করলেন? সম্মানিত উপস্থিত, তো কোনো কৌশল কাজে লাগবে না। আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হলে অন্তর থেকে খাস নিয়তে প্রতিটি ইবাদত করতে হবে, তবেই আল্লাহ পাক খুশি হবেন। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী হযরত আবু জার। তিনিও সম্পদশালীদের বিরোধিতা করতেন, সম্পদ সংগ্রহ করে রাখে এমনটি তিনি চাইতেন না, তাই সম্পদশালীদের সঙ্গে বিরোধ হতেই থাকত। তার একটি গোলাম ছিল, তিনি একদাই গোলামকে শর্ত দিলেন, ওগো, আমার কাছে থাকতে হলে, আমার কাজকর্ম করতে হলে, আমি যখন দান করতে বলবো, যেটা সবচেয়ে প্রিয় সেটাই দান করতে হবে। গোলাম বলল, ঠিক আছে, আমি তাই করব। কিছুদিন পর খবর আসলো, নদীর পাশে কিছু মানুষ বসবাস করে, এতই কষ্ট হচ্ছে তাদের, খাওয়ার পর্যন্ত নাই। 2 দিন 3 দিন পর্যন্ত না খাওয়ায় এমন খবর আসলো। আবু জার গিফারি আর দেরি করতে পারলেন না, ওই গোলামকে হুকুম দিলেন, যাও, আমার উটগুলোর মধ্যে থেকে যেটা সবচাইতে ভালো উট, সে আমার উটগুলোর মধ্যে থেকে একটা উট নিয়ে এসো। 2 জনকে আহ্বান করলেন, উটটাকে কেটে
গোস্ত করে বন্টন করে দেওয়ার জন্য। তাই করা হলো। বন্টন শেষ হলো, নিজের জন্য 1 ভাগ রাখতে বললেন, একটা টুকরা বেশি রাখতে বললেন না। অন্যকে, ওই গরিবগুলোকে যতটুকু করে দিবে আমার জন্য ঠিক ততটুকুই রাখবে, 1 টুকরা মাংস বেশি রাখবে না। বন্টন শেষ। এবার গোলামকে লক্ষ্য করে বলছেন, গোলাম, তোমাকে শর্ত দিয়েছিলাম আমার কাছে থাকতে হলে, আমার কাজকর্ম করতে হলে, আমার খেদমত করতে চাইলে যখন দান করতে বলবো তখন সবচাইতে ভালো উটটি দান করতে হবে। সম্মানিত হাজিরিন, একটি কথা ছুটে গেছে। প্রথমে একটা উট এনেছিল, আবু যার গিফারি বুঝে গেছেন কি ব্যাপার। ইশারায়, জ্ঞানীর জন্য ইশারায় যথেষ্ট। ওই উটটা পরিবর্তন করে দ্বিতীয়বার সবচাইতে ভালো উটটি এনেছিলেন। বন্টন শেষে বলছেন, ওগো গোলাম, আমি তোমাকে বলেছিলাম তুমি যেন প্রথমেই সবচাইতে সুন্দর উটটি দান করো, এমনটি কেন করলে? গোলাম উত্তর দিচ্ছে, আমি ভাবলাম এই ভালো হৃষ্টপুষ্ট সবচাইতে সুন্দর উটটি আপনার বাহনের কাজে লাগবে, এই জন্য এই চিন্তাটা করে আমি 2 নাম্বার উটটি এনেছিলাম। এবার আবু যার গিফারি বলছে, ওগো গোলাম, আমি তো সবচাইতে ভালো উটটি চাই সেই সময় যখন আমাকে একাই অন্ধকার কবরে রেখে আসা হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। সবচাইতে ভালো উটটি আমি সেই সময় চাই যখন আমাকে অন্ধকার কবরে একাই রেখে আসা হবে। আত্মীয় স্বজনরা কেউ মারা গেলে এত কাঁদে, কেউ তো সহ্যই করতে পারে না, নিজের জামা কাপড় ছেড়ে ফেলে কপালে মাথায় বুকে আঘাত করে। আপনার আত্মীয়ের সঙ্গে 1 ঘন্টা কবরে থাকেন, আপনি থাকতে চাইবে? যদিও নিয়ম নেই, হুকুম নেই, বিধান নেই, থাকবে না, কবরে থাকবে না। সে অন্ধকার কবরে একাই থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আর আল্লাহ রাসূল সেই কবরকেই লক্ষ্য করে বললেন, স্মরণ করে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, বেশি বেশি দান করো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। হযরত আবু যার গিফারি খাদেমকে বুঝিয়ে দিলেন, যখন আমি অন্ধকার কবরে একাই যাব সেই সময় যেন আমার কাজে লাগে, এই জন্য আমি সবচেয়ে প্রিয় জিনিসটি দান করতে বলেছি। তুমি বুঝতে পারোনি? ভালো করে শুনে নাও। সম্পদের ওয়ারিশ হচ্ছে 3 শ্রেণীর। সম্পদের ওয়ারিশ হচ্ছে 3 শ্রেণী। 1 নম্বর হচ্ছে তাকদীর। কপালে না থাকলে যতই চেষ্টা করেন মিলবে না, হবে না। 2 নম্বর হলো আত্মীয় স্বজন, ওয়ারিশ, মৃত্যুর অপেক্ষায় থাকে, কখন মরবে আর বন্টন করে নিব। 3 নম্বর হলো প্রত্যেকে নিজেই। তাই আমি আমার নিজের সম্পদকে বেশি ভালোবাসি, তাই তোমাকে বলেছি, তুমি বোঝনি, সবচেয়ে ভালো জিনিসটি দান করতে এই জন্যই বলেছি। সম্মানিত হাজিরিন, তাই আমাদেরকেও আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য প্রত্যেকটি ইবাদত বন্দেগীর সাথে সাথে দান খয়রাতে বেশি বেশি করতে হবে। তাহলে এই হাদিসে ফেরেশতা মণ্ডলী অভিশাপ বা বদদুয়া করে থাকেন কাদের উপরে? যারা কৃপণ, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত থেকে দান করেন না, তাদের উপরে ফেরেশতারা অভিশাপ করে থাকেন। তাই ফেরেশতার অভিশাপ থেকে বাঁচার জন্য আমাকে বেশি বেশি দান করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম 3 শ্রেণীর মানুষের উপরে বদদুয়া করেছেন। আমার প্রিয় নবী বলেন, এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিনবার। একদা আমার প্রিয় নবী মেম্বারে উঠতে যাচ্ছিলেন, মেম্বারে উঠছেন। সুম্মা আরাকা উতবাতান ক্বালা আমিন। প্রথম সিঁড়িতে যখন পা দিলেন বললেন আমিন। প্রথম সিঁড়িতে পা দিলেন বললেন আমিন। সুম্মা আরাকা উতবাতান উখরা। এবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন ক্বালা আমিন, দ্বিতীয়বার বললেন আমিন। সুম্মা রাকা উতবাতান সালিসা। এবার যখন তৃতীয় সিঁড়িতে পা দিলেন তখনও বললেন ক্বালা আমিন, 3 বারই বললেন আমিন আমিন। সুম্মা ক্বালা, এবার বুঝিয়ে দিচ্ছেন সাহাবীদেরকে, আতানি জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ। ও সাহাবীরা, এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে এসে বললেন, ও মুহাম্মদ, মান আদরাকা রমাজান ফালাম ইয়াগফির লাহু। যে ব্যক্তি বা যারা রমজান মাস পাওয়ার পরেও
তাদের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। ফাআবাদাল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে দূরে যাক। কুলতু আমিন। ও সাহাবীরা রে, তখন আমি জিব্রাইল ফেরেশতার সমর্থনে বলেছি আমিন, আল্লাহ কবুল করুন। যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। দ্বিতীয়বার বললেন মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা। জিব্রাইল ফেরেশতা আমার নবীকে বললেন মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা, যে সন্তানেরা তার পিতামাতাকে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও ফাদাখালান নার, জাহান্নামে গেল, ফাআবাদাল্লাহ, সে আল্লাহর রহমত থেকে দূরে যাক। কুলতু আমিন। ও সাহাবীরা রে, আমি দ্বিতীয়বারও জিবরাইল ফেরেশতার সমর্থনে বলেছি আমিন, হে আল্লাহ তুমি কবুল করে নাও। অর্থাৎ বার্ধক্য অবস্থায় পিতামাতাকে পাওয়াকে জান্নাতে যাওয়ার একটা উত্তম মাধ্যম বলে ঘোষণা দেওয়া হয়েছে। তাদের খেদমত করে জান্নাতে যাওয়ার একটা সহজ উপায়। আমরা এটাকে বোঝা মনে করি, কষ্টের বিষয় মনে করি, কিন্তু না, এটা আল্লাহর রাসূল বলছেন জান্নাতে যাওয়ার একটা উত্তম মাধ্যম। তাহলে দ্বিতীয়বার জিবরাইল আমিন আমার প্রিয় নবীকে বললেন, যারা বার্ধক্য অবস্থায় পিতামাতা অথবা একজনকে পেয়ে খেদমত করেও বা তাদেরকে পেয়ে তাদের সাথে উত্তম আচরণ না করে বরং জাহান্নামে গেল, তারাও আল্লাহর রহমত থেকে দূরীভূত হোক। আমার প্রিয় নবী বললেন আমিন। তৃতীয়বার ওমান যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইক। ও আল্লাহর নবী, ও মুহাম্মদ, তোমার উম্মতের সম্মুখে, তোমার উম্মতের উপরে যখন তোমার নাম উচ্চারিত হয় অথচ দরুদ পড়ে না, সেও আল্লাহর রহমত থেকে দূরে যা। ফাকুলতু আমিন। আমার নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, আমি তৃতীয়বারও সমর্থন করে বলেছি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিসে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম 3 শ্রেণীর মানুষের উপর অভিশাপ করে থাকেন, বদদুয়া করে থাকেন। রমজান মাস আর বেশি দূরে নয়, আর মাত্র কয়েকদিন পরে আসুন আমরা মানসিক শারীরিকভাবে প্রস্তুতি নিই, নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সফলতা দেবেন। আগেই যদি ভয় পাই, নিয়ত মজবুতি না হয়, বিভিন্ন কৌশল অবলম্বন করি, অনেক রোজাদার, অনেক বান্দা রয়েছে এই সমাজে, এখন থেকে বিভিন্ন কৌশল বের করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে রুগী হয়ে যাবে। আমার এত গ্যাস, আমার এত ইত্যাদি আমার দ্বারা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, সুস্থ একজন মানুষ, একেবারে সত্য কথা, অল্প কয়েকদিন হলো একজন মহিলা অল্প কয়েকদিন হলো আমাকে বলছে আমি কোনোদিন রোজা রাখতে পারি না, সামনেও হয়তো পারবো না, এর জন্য কি করব। আসলে অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ পাক তো একটা সুযোগ দিয়ে রেখেছে, আমি সেটাই বললাম। আপনি নিয়তি করলেন না, আপনার ইমানটা কত শক্তিশালী নাকি দুর্বল আল্লাহ পাকের কাছে যাচাই করতেই দিলেন না। সহজেই যদি আপনি সেখান থেকে বেরিয়ে আসেন, কখনো সফলতা পাবেন না। আপনি শতভাগ চেষ্টা করুন, নিয়ত করুন, ইনশাআল্লাহ আপনি সেই কাজে সফলতা পাবেন। সম্মানিত হাজিরিন, অতএব কোনো কৌশল করে কাজ হবে না, আল্লাহ পাক অন্তর্যামী। এরপরে ফেরেশতারা যাদের উপর অভিশাপ করে থাকেন তারা হলো, সময় যেহেতু নেই, অল্প কয়েক মিনিট আছে, আমি হাদিস না বলে বাংলাতেই বলি। এরপরে এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম শরীফের মধ্যে। সহিহ মুসলিম শরীফের মধ্যে যারা লোহার হাতিয়ার দ্বারা নিজের সহোদর ভাই হোক আর যাই হোক কোনো ব্যক্তির দিকে ইশারা করে, তাদের ওপরও স্বয়ং ফেরেশতাদের অভিশাপ। মারা বা কাটা তো দূরের কথা, আমার প্রিয় নবী বলছেন যারা তার আত্মীয় স্বজন প্রতিবেশীর দিকে শুধু লোহার হাতিয়ার তারা ইশারা করে, তাদের উপরও ফেরেশতাদের অভিশাপ। অল্প কয়েকদিন আগে আমাদের সমাজে কি ঘটে গেছে, কত নেককারজনক ঘটনা আমরা সকলেই জানি। এমন গর্হিত কাজ থেকে আমরা সকলেই বিরত থাকব। সম্মানিত হাজিরিন, এরপর সরাসরি ফেরেশতারা অভিশাপ করে থাকেন। এরপরে যাদের উপরে ফেরেশতারা অভিশাপ করে থাকেন তারা হলো অজান্তে ঢিল, ইটকাল, পাথর, লাঠি বা চাবুক দ্বারা যদি কেউ মারা যায়, তার জন্য কিছু দিয়াত আছে, কিছু জরিমানা আছে, দিলেই পরিশোধ, এটাও শরীয়তসম্মত। অজান্তে যদি কেউ আপনার দ্বারা নিহত হয়, কিছু অর্থ দিলেই সেটা পরিশোধ হয়ে যাবে, সেটা শরীয়তসম্মত। ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করেছেন, অবশ্যই তার শাস্তি আপনাকে পেতে হবে। আর এমত অবস্থায় যদি কেউ বাধা দেয়, তার ওপরও ফেরেশতাদের অভিশাপ।
আরেকটি হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, নোমান ইবনে বাশির হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর শাস্তি প্রয়োগের ব্যাপারে অলসতা করা কওমের উদাহরণ ওই নৌকার যাত্রীদের মতো, যারা লটারি করে একদল জায়গা পেল 2 তলায় আর একদল জায়গা পেল নিচতলায়। এবার নিচতলার মানুষের যখন পানি প্রয়োজন, পানি আনার জন্য গেছে বা পানি আনার জন্য যাচ্ছে, 2 তলার মানুষের যখন পানি প্রয়োজন, পানি আনার জন্য নিচে আসতেছে, বারবার যখন নিচতলার মানুষের যখন পানি প্রয়োজন, বিষয়টি উলটপাট হয়ে যাচ্ছে, বরং নিচতলার মানুষের যখন পানি প্রয়োজন 2 তলায় যাচ্ছে পানি আনার জন্য, এতে 2 তলার মানুষ যাত্রীরা বিরক্ত হচ্ছে। এবার নিচতলার যাত্রীরা কি করলো, যখন বিরক্তই হচ্ছে তাহলে আমাদের নিচেই তো পানি আছে, ফোঁটা করা শুরু করেছে। আচ্ছা বলুন তো, যখন জাহাজের নিচতলা ফোঁটা করা শুরু করবে তখন নিঃসন্দেহে পানি প্রবেশ করে জাহাজটি ডুবে যাবে। এমত অবস্থায় যদি তাকে বাধা না দেয় তাহলে নিচতলার যাত্রীরাও মরবে, 2 তলার যাত্রীরাও মরবে। ঠিক আমাদের সমাজে যারা সত্যিকার অর্থে শাস্তি পাওয়ার যোগ্য, তাদেরকে যদি শাস্তি দিতে বাধা দেন তাহলে আপনিও তার মতো করে মরবেন, ডুববেন, এবং আপনার প্রতি ফেরেশতাদের অভিশাপ। সম্মানিত হাজিরিন, চুরি করলে হাত কাটতে হয়। অবিবাহিত জেনাকারীর জন্য 100 বাদ মারতে হবে। অবিবাহিত জেনাকারীর জন্য 100 বাদ মারতে হবে, দেশ থেকে 1 বছরের জন্য বহিষ্কার করতে হবে। বিবাহিত জেনাকারীর জন্য মৃত্যুদণ্ড। কোনো সৎ মহিলাদেরকে অপবাদ দিবে তাদের জন্য 80 বাদ, মদখোরের জন্য 40 বাদ। এই হচ্ছে শরীয়ত। আজকে যদি বাস্তবায়ন হয়, প্রচলন হয়, আমার সমাজ অবশ্যই অপকর্ম, পাপাচার কমে যাবে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের আত্মীয়স্বজন, প্রতিবেশী, তাই এখানে আর ঈমান আমরা দেখি না। যাই হয়ে যাক কেন রক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাকের প্রকৃত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য যদি আমরা বাধা দিই, সেখানেও আল্লাহ পাকের অভিশাপ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, আমরা যেন ফেরেশতাদের অভিশাপ থেকে বাঁচতে পারি, ফেরেশতাদের বদদুয়া থেকে বাঁচতে পারি, এবং প্রতিটি নত সেই ফেরেশতাদের দোয়া নিয়ে চলতে পারি, আল্লাহ পাকের বিধিবিধান সঠিকভাবে পালন করতে পারি, এবং মৃত্যুর পূর্বে খাঁটি মুমিন হয়ে, মুসলিম হয়ে কালিমা পড়ে তার কাছে যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত খুতবা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।